ভিত্তিতে নতুন করে সংবিধান রচনা করে ওই সংবিধানের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্রগঠন পরিচালনা করতে হবে। তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যার যার ধর্ম পালন করতে পারবে, শান্তিপূর্ণভাবে তারা বসবাস করতে পারবে। আর ইসলামে ধর্মীয় দিকটা ছাড় দেয়, রাজনৈতিক বিষয়ে ইসলাম কাউকে ছাড় দেয়। আপনারা কোন জাতের মুসলমান? আপনারা রাজনৈতিক ভাবে আজকে সাজিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল এবং তার সাহাবীরা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, কিন্তু অবদানের সার্বভৌমত্ব মানেন নাই। আপনারা কেমন মুসলমান সার্বভৌমত্ব মানুষের মেনে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে খুশি হয়ে আছেন? এভাবে চলতে দেওয়া যায় না। তাই আজকে আমরা স্পষ্ট বলছি, বাংলাদেশের এই সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান, সৌদি আরবের সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান, ভারতের সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান, পাকিস্তানের সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান, চীন রাশিয়ার সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান, আমেরিকার সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান, দক্ষিণ রাষ্ট্রের সংবিধান আল কোরআন বিরোধী হওয়ার কারণে বিশ্ববাসীকে আল্লাহর আযাব গজবে এমনভাবে পাকড়াও করেছে, বিশ্বের প্রতিটি রাষ্ট্র যে কোনো মুহূর্তে মানবিক বিপর্যয়ের মধ্যে পড়ে ধ্বংস হয়ে যাবে। তাই আল্লাহর আযাব গজবকে বাঁচতে হলে, দুনিয়ায় শান্তি কল্যাণ পরিচয় করতে হলে, আখিরাতে জান্নাতি যেতে হলে আল কোরআন বিরোধী সংবিধান থেকে দেশের মানুষকে, জাতির মানুষকে, বিশ্বের মানুষকে মুক্ত করতে হবে। আসুন জেনে নেই আল কোরআন বিরোধী সংবিধান থেকে মানুষকে মুক্ত করার উপায় আছে। এই জন্য আমি প্রথমে যেটা বলবো, একজন নেতা লাগবে। নেতারা কেমন হবে? সকল প্রকার মানবজীবন ব্যবস্থার বিরুদ্ধে যিনি বিদ্রোহ করবেন এবং মানবজীবন ব্যবস্থার ভিত্তিতে রচিত যত সংবিধান আছে এই বাতিল সংবিধানগুলির বিরুদ্ধে বিদ্রোহ করবেন এবং এই সংবিধানের ধারক নেতার একটি সরকার যারা আছে তাদের আনুগত্যের বিরুদ্ধে যিনি বিদ্রোহ করবেন, তিনি সার্বভৌমত্ব আইনবিধান নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহ গ্রহণ করে মাথা উঁচু করে নির্ভয়ে ঘোষণা করবেন, আমি সার্বভৌমত্ব আইনবিধান নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানি, কোনো মানুষের মানি না, মানবই না। এবং সাথে সাথে যিনি সাক্ষাৎকার দিবেন, মানুষের তৈরি সংবিধানের আমি আনুগত্য স্বীকার করি না, আমি দাসত্ব আমি কোনো সময় করি করবার কিন্তু আল্লাহ। মানুষের যে আইনের ধারক বাহক নেতার একটি সরকার, সব অবৈধ সরকার, সব আযাব গজবের নেতা, এই ধরনের নেতাদের আমি আনুগত্য স্বীকার করি না, অনুসরণ করি না, করবো না। সত্যিন আনুগত্য অনুসরণ করি করবে একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই বিষয়ের উপরে তিনি দৃঢ় থেকে লোকদেরকে এই বিষয়গুলি গ্রহণ করার জন্য ভালোবেসে দাওয়াত দিতে থাকবে। তার এই দাওয়াতি আন্দোলনকে কেন্দ্র করে সারা পৃথিবীর সকল মানবজীবী ধারক নেতা নীতি ঐক্যবদ্ধ হয়ে তাদের সমস্ত শক্তি নিয়ে মাঝে নামলো। যিনি ভয় করবেন না, তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে সবগুলির বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে কল্যাণের পথে এগিয়ে চলবেন, এরকম একজন নেতা লাগবে। এইরকম নেতা কি বাংলাদেশ জামাত ইসলামীর আমির? এরকম নেতা কি চরমনার বিশ্বাস? এরকম নেতা কি কথা বলতো ওই যে বক্তারা যেন আজহারি, এই জন্য অনেক বক্তা আছে না, এরা কেউ, এরা তো গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস হয়েছেন না। এই জন্য আমার সাথে দেখা হলে কথা হলে বলে যে আপনি যেই কথা বলছেন আমাদের একটু ভালো, তাদের বলে ভয় লাগে। সাংবাদিক বন্ধুরা, আমি যখন প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করি, যখন গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহের কথা বলি, গণতান্ত্রিক সংবিধানকে অমান্য করার আহ্বান করি, তখন তারা ভয় পেয়ে যায়, পুলিশ নিয়ে আসা যায়। আরে পুলিশকে ভয় করলে হবে না, ভয় করতে হবে।
আল্লাহকে ভয় করবেন, আর কাউকে ভয় করবেন না। এরকম একজন নেতা লাগবে কিনা? এরকম একজন নেতা আমি পেয়েছিলাম, মুফতি আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহি। তিনি পাকিস্তান ভেঙে যখন বাংলাদেশ হলো, সর্বপ্রথম তিনি জামাত ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। কিন্তু পরবর্তীতে অধ্যাপক গোলাম মজুরের সাথে নীতিগত ভুলের কারণে অধ্যাপক গোলাম মজুরের নেতৃত্বের ভিতরে বিদ্রোহ করে তিনি জামাত ইসলামীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার নেতৃত্বে জামাত ইসলামী আন্দোলন এই দেশে চলছিল। এই তিনি হলেন ইসলামী সমাজের প্রতিষ্ঠাতা। আমি